সরকার পতনের পর থেকে বন্ধ হয়ে গেছে নাটোর এলজিইডির অন্তত 20টি কাজ। ধীরে ধীরে সব স্বাভাবিক হলেও এসব প্রকল্পের কাজগুলো কবে চালু হবে তা জানা নেই। অর্ধেক কাজের ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। সড়কের মাঝেই উঁচু হয়ে দাঁড়িয়ে আছে রড, যাতে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এমন চিত্র নাটোর থেকে গুরুদাসপুর উপজেলা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের। নাটোর থেকে গুরুদাসপুর 40 কিলোমিটার সড়ক। এই সড়কের 15 কিলোমিটার অংশের কাজ গেল 5 আগস্ট মাঝপথেই বন্ধ হয়ে যায়। এতেই তৈরি হয়েছে বিপত্তি। মানুষ চলে কি করে, কলামলা গাড়ি লাগে ফিরা ফিরা যায়, দাগি খাওয়া যায়, দাগি লাগে। এই রাস্তার কাজ দীর্ঘদিন থেকে চলতেছে, প্রায় রমজান মাস থেকে কাজ শুরু হয়েছে। এই ভাঙা রাস্তা দিয়ে আসা যাওয়া মানুষের দুর্ভোগ। জেলা জুড়ে এলজিইডির সব সড়কের কাজই এখন বন্ধ। শেখ হাসিনা সরকার পতনের পর বাকি কাজ না করেই পালিয়ে গেছেন ঠিকাদাররা। শেখ হাসিনা পালাতক, তার কন্ট্রাক্টরেরাও পালাতক। এখন সাধারণ জনগণ আমরা তো খুব বিপদে পড়ে গেছি। এই রাস্তাটা আমরা চাই দ্রুত মেরামত করে দিক, রাস্তাটা ভালো করে দিক। যে সেরাবেরা করে রাখিছে, গাড়ি ঘোড়া যাওয়া যা কষ্ট, আর কোনো হিসাব নাই। এখন এই রাস্তাটা কি করে হয় সে ব্যবস্থা করে দিতে হবে। দ্রুতই কাজ শুরু করার আশ্বাস দেন এলজিইডি কর্মকর্তা। আরসিসি এবং কার্পেটিংয়ের জন্য প্রস্তুতি চলছিল এবং দত্তপাড়া রাস্তাটার সাববেজের ওয়াইডেনিং পোর্শনের কাজ চলমান ছিল। মাঝখানে বৃষ্টি হলো এবং দেশের পরিবর্তিত পরিস্থিতিতে একটু গণ্ডগোলের কারণে সাময়িকভাবে কাজ বন্ধ ছিল। এখন আবার বৃষ্টি সেরে গেছে, আমাদের পরিবেশও স্বাভাবিক হয়ে গেছে। আমরা এই কাজগুলো দ্রুত শুরু করার ব্যবস্থা নেব। নাটোরে এলজিইডির আওতাধীন 20টি সড়কের অন্তত 80 কিলোমিটার রাস্তার কাজ মাঝপথে বন্ধ রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।